একজন 60 বছরের মুসলমানেরও 4টা সূরা শুদ্ধ নাই। তে এবার আপনি ভিতর ঠিক করবেন কি? তে এবার মুখ দিয়ে যে সূরা কেরাত পড়ে এইটাই শুদ্ধ নাই, এবার অন্তরের মধ্যে আপনি আলোকিত করবেন, এবার বাহিরের তো অবস্থা খারাপ। এবার বিড়ির গন্ধে এবার কাছে যাওয়া যায় না। এবার অন্তর আপনি কি ঠিক করবেন? এবার মুখেই তো গন্ধ, এবার মুখেই তো দুর্গন্ধ। গালি ছাড়া উনি আক করলে গালি, কথা কইতে পারে না। কথা বললেই উনি কি বুড়া মানুষ, এমন গালি দেয় কোন জন্তু জানোয়ারও এমন গালি দিবার কথা না। এমন নিকৃষ্ট মা নিয়া বোন নিয়া কথা বলতেই এমন বাজে কথা বলো, ছি ছি। তাহলে এর এই সংশোধন কে করবে বলেন? ওযুটা সুন্নাত মোতাবেক না, ফরজ গোসলটা সুন্নাত মোতাবেক হচ্ছে না, 2 রাকাত নামাজের রুকু সেজদা তাসবিহ ঠিক নাই। এই জন্য হযরত বলছেন এখন মানুষের ছেলেদের দেখেন, ছেলেদের এদের কে বুলাইয়া দিল যে তুমি মুসলমান, অথচ তোমার চুল এমন কেন? এভাবে বুলাই দিল কে? তার বাপ কই? তাহলে তার মা কোথায়? পরিবার কোথায়? কে তাকে বুলাই দিল যে বাবা সারাদিনে 1 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এই হাইওয়ান নিজের মুসলমান মনে করে কেমন? এটা তো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। এ তো মানুষের কোনো কাতারে পড়েই না, জানোয়ারেরও তো কোনো কাতারে পড়ে না, এ তো পশুর কোনো কাতারেও পড়ে না। কারণ কোন পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয় না, বুঝেন নাই? গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে? তা তো সে এই কারণে সেজদা দেয় না। কোন গরু ছাগল সেজদা দেয় না কেন? সেটার কি না মুকাল্লাফে না, তারে কোনো আল্লাহ বলেই না। কিন্তু এই পশুকে তো, মানুষ রূপী এই পশু, এর তো বলছে এবং তার শরীরে যোগ্যতা দিছে, তাকে শতভাগ যোগ্যতা দিছে। যেটা করতে বলছে ওইটার যোগ্যতাও দিছে, যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়বার মতো শক্তিও তাকে কি করছে দিছে। আপনি যদি বলতেন আমারে যে মহিলা, পরের মহিলা দেখলে চোখ নিচের দিকে নামাও, কিন্তু হুজুর আমার চোখে এই সিস্টেম, এটা নিচের দিকে যায় না, কথাটা বুঝছেন না? আমার চোখ আমি গাঁরে নামাইতারি না, আমনে কোন আমি চোখ নামাইতাম, তাইলে না এটা জুলুম হইতো। কিন্তু এখন গার নামাইবার সুযোগ আসেনি, তাহলে এই জন্যই তো বলছি। তাহলে যেই নিষেধ করছেন মালিক, সেই নিষেধ মানার যোগ্যতা দিয়েছেন কিনা? যেই আদেশ করছেন সেই আদেশ পালন করার যোগ্যতা দিয়েছেন কিনা? তাহলে এ তো পশুর চাইতে নিকৃষ্ট। আমি যে প্রত্যেক দিন কই এটা, আমি যে প্রতিদিন বলি যে এটা কেন বলবো না এটাকে? তাইলে বলেন, এই জন্য বললাম আমরা 10 জন মানুষ হোক, মহিউদ্দিন ভাই একাই ফিকির করেন, আমরা কোনোদিন পারলে আসবো, কোনোদিন পারলে, কিন্তু মানুষের পরিবর্তনের ফিকির করা। আপনারা আপনাদের জায়গায় তো একজন মানুষকে টার্গেট করেন যে চাচা ভাই আপনি শুনবেন নি আমার কথা, আমি আপনাদের দূর কইরা শুনাই। কিতাব থেকে তালিম করেন, কিতাব থেকে তালিম করেন, একজনকে শুনে আপনি মারুফ বাড়ি নিয়ে বসেন, বলবে আমনে আমি ঠিক হই, চলেন। যেখানে একটা যৌক্তিক একটা কথা বল শুনবেন, এখানে কেউ একজন যদি আতর লাগায় ভালো সুঘ্রাণ, আমরা যদি খুঁজেও না পাই কে আতর লাগাইছে, ঘ্রাণ কিন্তু না গেল। এখানে কোনো এক কোণার মধ্যে যদি পায়খানা লাগে, কারো পায়ে, কারো হাতে, কারো কোনা খান দিয়া, আমরা সবাই কিন্তু যদি নাও খুঁজে পাই, যদি স্বীকারও না করে, দুর্গন্ধ তো নাকে লাগে। অতএব আলো ফুটলেই, একজনই ফিকির করলে, একজন মানুষও যদি আলোকিত হয়, ওই আলো ছড়াবেই, ওই আলো ছড়াবেই, ওই আলো ছড়াবে। হ্যাঁ হ্যাঁ, এটা বাস্তব। আমার জীবনটা আজকে 21 বছরের এই ওয়াজের জীবনে এগুলা যদি সারা রাতও বলি, এই দুঃখের, সুখের, আনন্দের, বেদনার, প্রাপ্তি, অপ্রাপ্তি,
হ্যাঁ, কম শ্রোতা, বেশি শ্রোতা, পক্ষের শ্রোতা, বিপক্ষের শ্রোতা, কত জাতের কত কথা গেছে, কত কিছু দেখছি। 21 বছর তার কম না, আলহামদুলিল্লাহ। কিন্তু দিলের মধ্যে কথা মজবুত ছিল, আমি বলেই যাব ইনশাআল্লাহ। কি এর সুর, কি এর টান, কত সময় আমার কত জনে কইছে, আরে কোন একজন বক্তার একটা স্টাইল ধরেন, একটা কাটিং তো ধরা উচিত। কোনো কাটিং কুটিং নাই, কই এলো উড়ে এলো, কি এর আবার কাটিং কুটিং। বলতে থাকো দুমাদ, আল্লাহর জন্য বলতে থাকো, আল্লাহর জন্য বলতে থাকো। খুশি হইলেও আল্লাহর জন্য, কষ্ট দিলেও কার জন্য? গমে আশিকি তেরা শুকরিয়া। মানে ইশক ও মহব্বতে আল্লাহর ভালোবাসার গম, ব্যথা, কষ্ট, এর জন্য শুকর আল্লাহ। আল্লাহ তোমার কথা বলতে গিয়ে কষ্ট পাইছি, তোমার কথা বলতে গিয়ে বাধা পাইছি, তোমার কথা বলতে গিয়ে পাথরের আঘাত সয়েছি, তোমার কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে তো বলবেন না, আল্লাহ তোমার কথা বলতে গেছি বলেই তো তায়েফের বাচ্চারা আমারে পাথর মারছে, তোমার কথা বলতে গিয়েছি বলেই তো, তোমার দিন উঁচা করতে চেয়েছি বলেই তো উহুদের ময়দানে দান দান শহীদ করতে হয়েছে তোমার জন্য। গমে আশিকি তেরা শুকরিয়া, মাই কাহা কাহা সে গুজর গয়ে। প্রতিটা গম মানে ব্যথা, দুঃখ, বেদনা, এটা ভালোবাসার বেদনা। গোলাপ ফুল ছিঁড়তে হলে দুই একটা কাঁটার খোঁচা কি লাগে, দুই একটা কাঁটার খোঁচা কি করবে, লাগবেই, তখনই গোলাপ ছিঁড়তে পারে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই কুড়াখাল মাদ্রাসা, আমারও এটা ফিকির যে ইসলাহী মজলিস চালু হোক। আরো কত মাধ্যম আছে, আলহামদুলিল্লাহ আমরা ফিকির করি, নিজেদের ক্ষেত্রে ফিকির করি, মাদ্রাসায় ফিকির করি, চেষ্টা করতেছি বিভিন্ন আঙ্গিকে। কিশোর যুবক ছেলেদেরকে একদিনের জন্য দাওয়াত দিয়ে আনছি আমার মাদ্রাসায়। প্রায় 450-500 ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জন্য এবছর 8ই ফেব্রুয়ারি প্রায় 450-500 ছেলে সকাল 10টা থেকে মাগরিব পর্যন্ত ছিল। এই তাদেরকে বিভিন্ন সূরা, কেরাত, দোয়া, কালাম, নসিহত শেখানো হয়েছে। এই মাসে 5, 6, 7 3 দিন ব্যাপী প্রায় 350 ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আমাদের মাদ্রাসা তখন বন্ধ ছিল, এই বন্ধকালীন 3 দিন লাগাতার আমি নিজেও থাকছি, কোনো মাহফিলও যাইনি। মহিউদ্দিন ভাই পুরা সময় ছিল। প্রায় 30 জন মুআল্লিম দিয়ে এই ওযু, নামাজ, সূরা, কেরাত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদেরকে, জেনারেল ছেলেদেরকে, মুরুক্ষ হোক, শিক্ষিত হোক, দিন মজুর হোক, শেখাইবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। প্রায় 350 ছেলে ছিল আমাদের সব মিলে। তার মানেও এখনকার পর্যন্ত এক হলো ফিকির, বহু আইটেম, আরো কি হইতে পারে, আরো কি হইতে। আমাদের বুজুর্গরা 1 মিনিটের মাদ্রাসা বই লেখছে, বইয়ের নামে 1 মিনিটের মাদ্রাসা, মানে 1 মিনিট সময় দিবেন, 5টা দিনই কথা জানেন। 1 মিনিটে 1 মিনিট শুধু পড়বে, আমরা শুধু কত শুনবো। 5 মিনিটের মাদ্রাসা, আমাদের বুজুর্গদের বই আছে মোটা, 5 মিনিটের মাদ্রাসা। 5টা মিনিট শুধু বসবেন, 5 মিনিটে দিনের অনেকগুলো কথা শিখবেন, দিনের অনেক কথা শুনবেন। শায়েখে দেওয়ানা, আমি হযরতের কাছে একবার গেছি, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, গাজীপুরে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহু, ওনার সাথে একবার আমরা দেখা করতে গেছি 8-9 জন। দুপুরের টাইম, জোহরের নামাজের পর পর, জোহর পড়ছি ওখানে। তো উনি আমগোর সাথে মুসাফা করে বলতেছে, মাওলানা আমার কলেজে, উনি একটা বড় কলেজেরও প্রিন্সিপাল, কলেজে আমার একটা জরুরি সই দিতে হবে, সিগনেচার। আসতে যাইতে আমার আধা ঘন্টা সময় লাগবে। আমার একজন কারি সাহেব, উনি কারি সাহেব ডাইকে আনছেন, কারি সাহেবরে আপনাদের কাছে দিয়ে গেলাম, আমি আসতেছি, একসাথে এসে খানা খাবো, আপনাদেরকে সাথে নিয়ে এই আধা ঘন্টা আমার কারি সাহেবের কাছে আপনারা একটা সূরা মস্ক করবেন, আপনারাও শোনাবেন, উনিও আপনাদের শুনবেন।
বিশ্বাস করে আমিও শুনাইছি, আমিও আলহামদুলিল্লাহ সূরা ওনারে শুনাইছি, উনি বলছে ঠিক আছে, মস্ক করছি। তাহলে আধা ঘন্টা টাইম যাতে নষ্ট না হয় এই জন্য উনি ইন্তজাম করে দিয়ে গেছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমি জাস্ট বললাম, আমার একটা শেষ কথা হলো, আমার একটা স্লোগান, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ, আমার আশা যে আমি এমন ভাবে চালু করতে চাই যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। যে যে দূরে গাইবে তালিমুদ্দিনের নাচ ইনশাআল্লাহ। তালিমুদ্দিনের পুরা বই অক্ষরে অক্ষরে পড়তেছি, যখন তো আলাদা শিক্ষক, আলাদা ভবন, আলাদা সব ইন্তজাম করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায়, না বাঁচলে অন্য কেউ করবে ইনশাআল্লাহ। আমাদের পরে আরো আছে, পরের জেনারেশন করবে। তো দিন শিখা দরকার, একটা সূরাই ঠিক করা দরকার। 3 ঘন্টার জন্য আসছেন, আপনি ওযুটা ঠিক করে দেন, বুঝেন না চাচা? আমার রুকুটা আমি দেখে দেই যে আমার রুকুটা হচ্ছে কিনা। একজন আলেম দিন যদি সার্টিফিকেট দিয়ে দেয়, বলে দেয়, ঠিক করে দেয়, বাহ, আমার সারা জিন্দেগির রুকুটা হয়ে গেল। রুকু ফরজ। সূরা কেরাত নামাজের মধ্যে সূরা মিলানো ফরজ। অশুদ্ধ হইলে এটা হবে না, হবে না, ওই নামাজ আদায় হবে না। আলহামদুলিল্লাহ এখন আসতে যেখানে মাগরিবের নামাজ পড়ছি এক জায়গায়, আল্লাহর শুকর যে আবার ফরন লাগছে নামাজ। কষ্ট করে জামাতে শরীক হয়েছিলাম, হ্যাঁ বেটার ফরা হইন না, বুঝা গেছে কারবার হচ্ছে না, এই নামাজ হইত আবার পড়ছি, আলগা আবার একা পড়ছি নামাজ। ছেড়ে দিয়ে বাইরে গেল তো সব মানুষ আমার চিনে, দেখছে তো আমার মাঝখান দিয়ে দৌড় দিলে তো হুজুর মনে উজু গেছে বলে। তাহলে মসজিদ তো টাইলস, মসজিদের ভেতর বাহির বারান্দা বাথরুম টয়লেট সবই তো কি